ড্রামার শুরুতেই আমরা এক ড্রাগনকে দেখতে পাই। তিনি মূলত 1000 বছরের পুরানো একটি ড্রাগন ছিলেন, যে শীঘ্রই স্বর্গে আরোহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সত্যিকারের ড্রাগনে রূপান্তরিত হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন মানব শিশু তাকে দেখে ফেলায় তার উপর দুর্ভাগ্য নেমে আসে। এই ঘটনাটি শুধুমাত্র তার 1000 বছরের সাধনাই বৃথা করেনি, বরং তাকে মরতে ফেলে দেয় এবং একটি শিংহীন সাধারণ ড্রাগনে পরিণত করে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জিয়াং জে তার সমস্ত রাগ মানুষের উপর ঝাড়তে থাকেন। তিনি যেখানেই যেতেন সেখানকার ঘাস পর্যন্ত শুকিয়ে যেত। ধীরে ধীরে তিনি মানুষের কাছে এক ভয়ঙ্কর অশুভ দেবতা হিসেবে পরিচিতি পান। জিয়াং জে আবারও ড্রাগনে রূপান্তরিত হওয়ার জন্য রুলি নামের এক মহিলা ওঝা বা শামানকে খুঁজে বের করেন, যার শরীর ছিল অত্যন্ত পবিত্র। যদি তিনি রুলির শরীর দখল করতে পারেন এবং রুলি তাকে তার প্রধান দেবতা হিসেবে সেবা করে, তবেই তিনি তার দুর্ভাগ্য কাটিয়ে আবারও ড্রাগন হতে পারবেন। বৃদ্ধ ওঝা আগে থেকেই আজ করতে পেরেছিলেন যে জিয়াংজে তার নাতনির উপর নজর দেবেন, তাই তিনি রুলিকে একটি জাদুকরী পাথর দেন যা অশুভ শক্তিকে দূরে রাখতে সক্ষম। কিন্তু এই বিষয়টি অশুভ দেবতাকে আরও ক্ষুব্ধ করে তোলে। একদিন দাদি যখন একটি পূজা করছিলেন, সেই সুযোগে জিয়াংজে কৌশলে দাদিকে পুড়িয়ে এবং তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলেন। গ্রামবাসী মনে করে রুলির কারণে এটি হয়েছে, তাই তারা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে শুরু করে। জিয়াংজে ভেবেছিলেন একমাত্র আত্মীয়ের মৃত্যু রুলিকে মানসিকভাবে ভেঙে দেবে, কিন্তু রুলি দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সে মরে গেলেও কখনো কোনো অশুভ দেবতার সেবা করবে না। এভাবে 13 বছর পার হয়ে যায়। রুলি এখন একজন দক্ষ চশমা কারিগর। একদিন রাজদরবারের এক বড় কর্মকর্তার জন্য চশমা বানাতে গিয়ে সে সেখানে এক অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি টের পায়। সে ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু একটি এক পাওয়ালা ভূত সেখানে খুব বাড়াবাড়ি করছিল। সে কর্মকর্তাদের ভেঙচি কাটছিল এবং রুলির সামনে লাফালাফি করছিল। তার দুর্বল শক্তি দেখে রুলি বুঝতে পারে এটি আসলে একটি অতৃপ্ত আত্মা। ওই কর্মকর্তার মেয়ের একটি দুরারোগ্য ব্যাধি ছিল, যা মূলত ওই ভূতের কারণেই হয়েছিল। মেয়েটি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ঠিক যখন ভূতটি মেয়েটির শরীর দখল করতে যাচ্ছিল, তখনই একটি বিশেষ গাছের ডাল দিয়ে রুলি তাকে আঘাত করে। রুলি চিৎকার করে বলে, অশুভ আত্মা, এখনই এই শরীর ছেড়ে চলে যাও। তখন ভূতটি তার কষ্টের কথা জানায় যে ওই কর্মকর্তার কারণেই সে প্রাণ হারিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে তার মেয়েকে সাথে করে নিয়ে যেতে চায়। রুলি বুঝতে পারে এটি একটি ক্ষুধার্ত ভূত। সে দয়া দেখিয়ে বলে যদি সে এখন মেয়েটিকে ছেড়ে দেয় তবে সে তার মুক্তির ব্যবস্থা করবে। কিন্তু তাদের আলোচনার মাঝেই এক দমকা হাওয়া বয় এবং মেয়েটি হঠাৎ জেগে ওঠে। যে দুর্বল ভূতটিকে একটু আগে রুলি মারছিল, সে মুহূর্তেই মেয়েটিকে পুরোপুরি কবজা করে ফেলে। রুলি তার পিছু নেয়। অবশেষে সে ভূতটিকে একটি দোকানের কোণে আটকে ফেলে এবং তার জাদুকরী পাথরের সাহায্যে ভূতটিকে মেয়েটির শরীর থেকে বের করে দেয়। কিন্তু পাথরটি হাতছাড়া হওয়ার সুযোগে ভূতটি সরাসরি রুলির উপর চড়াও হয়। দূর থেকে জিয়াংজে সব দেখছিলেন। তিনি রুলিকে বলেন সে যদি শুধু একবার সাহায্য চায় তবেই তিনি তাকে বাঁচাবেন। তিনি ভেবেছিলেন রুলি হয়তো নতি স্বীকার করবে, কিন্তু রুলি তা করেনি। ভূতটি শেষ পর্যন্ত পালিয়ে যায়। জিয়াংজের এই দুষ্টুমিতে বিরক্ত হয়ে রুলি তাকে সেই জাদুকরী পাথর দিয়ে আঘাত করে। গত 13 বছর ধরে জিয়াংজের রুলির শরীর দখলের অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়েছেন। এদিকে রাজপ্রাসাদের রাজার ছেলে এক শক্তিশালী অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়। রাজকর্মকর্তা ইনজিয়া সাহায্য প্রস্তাব দেন এবং তার আসল লক্ষ্য ছিল তার ছোটবেলার বন্ধু রুলি। সে রাজপুত্রের জন্য চশমা বানানোর অজুহাতে রুলিকে প্রাসাদে আমন্ত্রণ জানায়। সরল রুলি তার বন্ধুকে সন্দেহ করেনি, কিন্তু জিয়াংজে বুঝতে পারেন ইনজিয়ার মনে অন্য কোনো উদ্দেশ্য আছে এবং প্রাসাদের ভেতরে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে। তিনি রুলিকে যেতে নিষেধ করেন, কিন্তু রুলি শোনে না। প্রাসাদে যাওয়ার পথে জিয়াংজে কৌশলে তাদের গোলকধাঁধায় ফেলে দেন এবং ইনজিয়া পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। রুলি যখন ওষুধ খুঁজতে যায়, তখন রাজার শত্রুরা এসে ইনজিয়াকে মেরে ফেলে। জিয়াংজে সব দেখছিলেন এবং সুযোগ বুঝে জিয়াংজে ইনজিয়ার শরীর দখল করেন। এরপর রুলি যখন ফিরে আসে, সে ইনজিয়ার রক্তমাখা শরীর দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই জিয়াংজে ইনজিয়ার বেশ ধরে রুলিকে জাপটে ধরেন এবং বলেন, রুলি, এখন থেকে তুমি আমার। কিন্তু অদ্ভুতভাবে জিয়াংজের জাদুকরী মন্ত্র কাজ করছিল না এবং তিনি সেই মানব শরীরের ভেতরেই আটকা পড়ে যান। রুলি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জিয়াংজে তাকে বাধা দিতে গিয়ে রুলির জাদুকরী পাথরটি পাহাড়ের নিচে ফেলে দেন। রাগান্বিত রুলি তাকে মারতে গিয়ে পাহাড়ের খাদ থেকে পড়ে যেতে নেয়। জিয়াংজে তাকে বাঁচাতে গিয়ে নিজেও তার সাথে নিচে পড়ে যান। সবশেষে ইনজিয়ার আসল আত্মা সেখানে এসে শোক করতে থাকে।
একজন নারী সামান প্রথমবার প্রাসাদে প্রবেশ করেই আতঙ্কিত হয়ে লক্ষ্য করেন যে বর্তমান রাজা মাদার ওয়ার্নিং গোট স্টোন দিয়ে চশমা পরে আছেন। এর মানে হল রাজার পাশে এমন একটি অস্তিত্ব আছে যা একটি ড্রাগনের চেয়েও ভয়ঙ্কর। আসল ঘটনা কি তা জানার জন্য রুলি রাজার জন্য সানগ্লাস বানিয়ে দেওয়ার অজুহাতে প্রাসাদে থেকে যান। আসলে গত রাতে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর ইউনজিয়ার রক্ষীরা তাদের দুজনকে উদ্ধার করেছিল। জ্ঞান ফেরার পর তারা প্রাসাদে পৌঁছে গেছেন। জিয়াংজে নিরাপদে আছেন জানার পর রুলি প্রাসাদের দাসীর সাথে তার থাকার জায়গায় যাচ্ছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তিনি একটি তীব্র দুর্গন্ধ পান, যেন কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এটি রাজার বসবাসের প্রাসাদ হওয়া সত্ত্বেও কেন এখানে এমন অস্বস্তিকর অশুভ শক্তির আনাগোনা? রুলি কিছু ভাবার আগেই তিনি একটি পরিচিত কণ্ঠ শুনতে পান। আমি এখানে রুলি, আমাকে এসে বাঁচাও, বাঁচাও। রুলি তৎক্ষণাৎ বুঝতে পারেন এটি তার শৈশবের বন্ধুর আত্মার কণ্ঠ। এরপর সে সেই শব্দ অনুসরণ করে খুঁজতে থাকেন এবং একটি পরিত্যক্ত কুয়োর পাশে এসে আসেন। ঠিক পরের মুহূর্তেই রুলি, ধোকায় পড়ে গেছি। রুলি কিছু বুঝতে পারেন আগে অনেক দেরি হয়ে যায়। কুয়োর ধারের একটি পাথর আঁকড়ে ধরলেও একটি জলদানব তাকে জোর করে জলের নিচে চেপে ধরে। জলদানবটি বলে, তুমি আমার সাথে চলো, আমি এখানে একা এবং খুব নিঃসঙ্গ এবং কষ্টে আছি। খুব শীঘ্রই রুলি ডুবে গিয়ে জ্ঞান হারায়। যখন তিনি তলিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই একটি বড় হাত তাকে টেনে ধরে। আসলে জিয়াংজে অনুভব করেছিলেন যে রুলি বিপদে পড়তে পারে, তাই তিনি ঠিক সময় সেখানে চলে আসেন। হাতের নাগালে আসার সঙ্গে হাতছাড়া হয়ে যাওয়া দেখে জলদানবটি তা মেনে নিতে পারেনি। সে তার চুলের গোছা দিয়ে জিয়াংজের পা শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু সে জানত না যে জিয়াংজে আসলে জলের উপর নির্ভরশীল এক ড্রাগন। যদি তিনি মানুষের শরীরে বন্দী না থাকতেন তাহলে তাকে নিজের ড্রাগন পার্ল বের করারও প্রয়োজন হতো না। জিয়াংজের ভয়ে জলদানবটি প্রাণ ভয়ে পালিয়ে যায়। যেহেতু জিয়াংজে সাধারণত শুধু মানুষ মারেন, তাই প্রথমবার কোনো ডুবন্ত মানুষকে কিভাবে বাঁচাতে হয় সেটা তিনি জানতেন না। তবে মানুষের চোখের কারণে তার কাছে রুলিকে ক্রমশ আরও বেশি সুন্দরী মনে হতে থাকে। এটা তো ড্রাগনের জন্য মহাবিপদ। ভাগ্যক্রমে রুলি নিজেই জেগে ওঠেন। একটু আগের প্রাণঘাতী ঘটনা নিয়ে রুলি মোটেও চিন্তিত ছিলেন না। যেহেতু জলদানবটি তার শৈশবের বন্ধুর কণ্ঠ নকল করতে পেরেছে, তার মানে সে হয়তো সেই আত্মার খোঁজ জানে। তাকে যে কোনো মূল্যে ওই জলদানবটির সাথে আবার দেখা করতে হবে। যেই কথা সেই কাজ। রুলি প্রথমে একটি বাটি চাল নিলেন এবং তার উপর 5টি তামার মুদ্রা রাখলেন। এরপর একটি মন্ত্রপুত কাগজ দিয়ে বাটিটি ঢেকে আটা দিয়ে মুখ বন্ধ করে দিলেন। এভাবেই একটি সহজ ভূত ধরার টোপ তৈরি হয়ে গেল। এরপর রাজকর্মচারীদের নজর এড়িয়ে তিনি চুপি চুপি কুয়োর পাশে চলে আসেন। যেহেতু ভূত ধরার কথা, তাই মাছ ধরার ছিপ আর বড়শির মতো ভূত ধরার ছিপ আবশ্যক ছিল। বাঁশ দিয়ে ছিপ আর কাস্তে দিয়ে বড়শি তৈরি করা হলো। নিজের সুরক্ষার কথা ভেবে রুলি আশেপাশে কাপড়ের টুকরো বেঁধে দিলেন। এরপর তিনি মন্ত্র পড়তে পড়তে ভূত ধরতে লাগলেন। দ্রুতই ছিপে সাড়া পাওয়া গেল। টোপটি সফলভাবে কাজে লেগেছে। বাটি খুলে দেখা গেল ভেতরের মন্ত্রপুত কাগজটি চুলে পরিণত হয়েছে। এরপর কাপড়ের টুকরো অনুসরণ করে তাকাতেই রুলি জলদানবটিকে দেখতে পেলেন। কিন্তু রুলি যা জানতেন না তা হলো অদূরেই রাজমাতা বা গ্র্যান্ড কনসার্টের হলে একজন আরও শক্তিশালী পুরুষ সামান মন্ত্রপাঠ করছিলেন। মনে হচ্ছিল তিনিও কোনো কিছুকে আহ্বান করছেন। এদিকে রুলি একটি সমস্যায় পড়লেন। জলদানবটি যা বলছিল তিনি বুঝতে পারছিলেন না, শুনতে লাগছিল র্যাপ গানের মতো। ঘণ্টার শব্দ পুনরায় বেজে উঠতেই তারা দুজনেই হলের দিকে তাকান। তবে জলদানবটির চোখে মুখে ছিল চরম আতঙ্ক। সে ভয়ে পালিয়ে যেতে চাইলেও রুলি তাকে জাপটে ধরেন। রুলি পরিষ্কার জানিয়ে দেন যে তার শৈশবের বন্ধুর খোঁজই না দেওয়া পর্যন্ত সে যেতে পারবে না। আতঙ্কে জলদানবটির সাথে সাথে মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। সে জানায় যে রুলির বন্ধুকে এক ভয়ঙ্কর সত্তা গ্রাস করেছে, 8 ফুট লম্বা ভূত। একই সময় অদূরে জিয়াংজেও মন্ত্রপাঠের শব্দ শুনতে পান। রুলির কাছে যাওয়ার পথে একটি করুণ আর্তনাদ শুনে তিনি থেমে যান। এরপর খুব অনিচ্ছার সাথেই তিনি একই নাম উচ্চারণ করেন, ওই লোকটা, 8 ফুট লম্বা ভূত। অন্যদিকে রাজপুত্রের কক্ষ থেকে সেই মন্ত্রপাঠের শব্দ রাজপুত্রের কানেও পৌঁছায়। তীব্র খিচুনির অবসান ঘটিয়ে 8 ফুট লম্বা ভূতটি সফলভাবে জেগে ওঠে। ওঝা মেয়েটি কেবল প্রার্থনা করার জন্য তার হাত ঘষছিল। পরমুহূর্তেই প্রাসাদের যুবরাজ মুখ থেকে দুর্গন্ধযুক্ত কালো তিলের পেস্ট উগড়ে দিল। আর ওই কালো তিলের পেস্টটি আসলে ছিল 8 ফুটের এক পিশাচ দ্বারা গ্রাস করা তার ছোটবেলার বন্ধুর আত্মা। রুলি ডাকল, ইয়েল, এটা আমি, রুলি। প্রার্থনার শেষে রুলি অবশেষে তার ছোটবেলার বন্ধুর আত্মাকে আবার দেখতে পেল, কিন্তু তাকে অবাক